رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله صلى الله عليه وسلم من أبى قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه مسلم وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا محمد. দাঁড়িয়ে আছেন কি? বসেন। আলহামদুলিল্লাহ, বগুড়া জেলার নন্দীগ্রাম থানার অন্তর্গত দোলা সিংড়া ঈদগাহ ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মাওলানা আব্দুল আজিজ, সহ সভাপতি জনাব মাওলানা আব্দুল হামিদ, প্রধান অতিথি জনাব জিয়াউর রহমান, বিশেষ অতিথি জিয়াউর রহমান মন্টু, সম্মানিত অতিথি জনাব মাওলানা মহসিন আলম, জনাব মাওলানা ইউনুস আলী, আলোচনা রাখলেন মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা সহ অন্যান্য ওলামা ইকরাম। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণপ্রিয় বগুড়াবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি তাফসীর শোনার জন্যে এ রাতের বেলা কোরআনে কারিমের তাফসীর শোনার জন্য আমাদেরকে নিয়ে আসলেন, ধৈর্য দিলেন। এ গভীর রজনী পর্যন্ত যারা বসে আছি বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আলিফ থেকে যে ইয়া পর্যন্ত তেলাওয়াত করা হয়, পড়া হয়, প্রত্যেকটি অক্ষরের ভেতরে বিশ্ব নবীর গুণগান আর প্রশংসা আল্লাহ লুকিয়ে রেখেছেন। আলিফ দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর একটা নাম আছে, আহমদ। কি নাম? নবীজির মা হযরতে আমিনা, তিনি এই নামটা তার সন্তানের রেখেছিলেন। আহমদ মানে প্রশংসিত। বা দিয়ে আছে, তা দিয়ে আছে, সা দিয়ে আছে, ইয়া পর্যন্ত প্রত্যেকটি অক্ষরের ভেতরে নবীজির গুণাগুণ, তার মর্যাদার কথা বর্ণনা করা আছে। ইয়া দিয়ে সর্বশেষ আল্লাহ পাক তাকে ডাক দিয়েছেন ইয়াসিন, হে নেতা। ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন শব্দের শাব্দিক অর্থ সাজ্জেদ। সাজ্জেদ মানে নেতা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে মাত্র একজন, যাকে আল্লাহ নিজে নেতা বলে ঘোষণা দিয়েছেন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং কমন সেন্স যাদের আছে, অল্প কথায় আপনি বুঝবেন, এই কথা বলা যাবে না। গোড়া গল্প করছেন যারা, একটু পরে করেন, ঘন্টাখানিক পরে করবেন। কথাগুলো বোঝার চেষ্টা করেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। যাদের কমন সেন্স আছে তারা যদি চিন্তা করে আল্লাহ যাকে ঘোষণা দিলেন ইয়াসিন, হে নেতা বলে, তাকে নেতা না মেনে আমি কাকে মানি, ওর জীবন পরিবর্তন হয়ে যাওয়ার কথা। আর যদি মাথায় মগজ না থাকে, এই শব্দের ব্যাখ্যা যদি নবীজি নিজে এসেও করতেন,
ওর পরিবর্ধন আসতো না। এই জন্য আমরা অল্প কথায় যেন বোঝার চেষ্টা করি। নবীজির মতো এরকম বাগ্মী, এরকম ভাষার উচ্চাঙ্গের ভাষার অধিকারী পৃথিবীতে আর আসবে না কিয়ামত পর্যন্ত। তিনি জীবনের সর্বশেষ ভাষণ দিয়েছিলেন সবচাইতে বেশি সময় ধরে, 27 মিনিট। কয় মিনিট? তার এই 27 মিনিটের বক্তব্যে এমন কথা ছিল, কিয়ামত পর্যন্ত মানুষ এই 27 মিনিটের বক্তব্য নিয়ে চিন্তা ভাবনা করছে, আজও কল কেনারা করতে পারে না। কি বলেছিলেন এই 27 মিনিটে? আর আমরা আন্দাজে আন্টি শান্টি করে খালি সময় নষ্ট করি। আমাদের যারা দায়িত্বে আছে ওনারা কিছুদিন আগে জানিয়ে দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিলগুলোতে এদিকে ওদিকে না আছে, মূল কথাটা যত অল্প সময়ে পারা যায়। মানুষের এই মেধায় কথা ধরার একটা লিমিট আছে। আপনি সেই আসর থেকে শুরু করেছেন, আরে রাত 10টা 15 বাজে এখন আমার দিচ্ছে। আমি আগে জানলে মাহফিলে আসতাম না। আমি মনে করলাম 9টায় তুলে দেবে, 9টা থেকে 10টায় অনুষ্ঠান শেষ করে বাড়ি যেতে পারলে কালকে আবার 2টা আছে, একটা আলমডাঙ্গায় একটা চুয়াডাঙ্গায়। আমার তো বেঁচে থাকা লাগবে। প্রতিদিন যদি এইভাবে করে, এমনি 3 বছর ছেলে থেকে শরীরে কিচ্ছু নেই, জালেমদের অত্যাচারে আমার শরীরটা একেবারে শেষ হয়ে গেছে। এখনো পর্যন্ত আমি স্বাভাবিক না। সেদিন রংপুরে যে অবস্থা হয়েছিল তো মরে গিয়েছিলাম। তারপর আমি আসছি সেই কোথায়, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা। সারা রাত ঘুম নেই, এরপরে দিনের বেলা গাইবান্ধা, আজকে এখানে, কালকে কোথায় চুয়াডাঙ্গাতে। আমার একটু বাঁচা লাগবে না? এরপরে পরিবার আছে। 3টা বছর তো পরিবারকে সময় দিতে পারলাম না। এই জন্য আগামী থেকে মাহফিলে যারা নেবেন, আর এত মনে হয় করতে দেবে না, যারা দায়িত্বে আছে বা পরিবারের আছে, সর্বোচ্চ এক জেলায় 1 থেকে 2টা, 64টা জেলা 2টা করে করলেও তো 120টা, মাত্র 4-5 মাস মাহফিল হয়। এরপরে পরিবারে, এরপরে বাইরের প্রায় 8-9টা দেশে মাহফিল নেওয়া আছে, সেগুলো কভার করা লাগবে না? আর আমার এই শরীরের ওপর আর একটু বেশি চাপ দিলে শেষে ছাতা দেখা যাচ্ছে মরে গেলাম। আমার তো বেশি থাকা লাগবে নাকি? আয়াত তো দারাজ করবে, আপনি যাবেন সারা রাত জেগে থাকেন না। আপনাদেরকে আমি, এই মিডিয়া যাচ্ছে তো সারা দেশে বলছি, যারা মাহফিল নিয়েছেন এবং সামনে নেবেন না, এসার পরে সাইদি সাহেবের মতো তুলে দেওয়া লাগবে। বলে মানুষ আসে না, মানুষ আসবে না, মানুষের বাপ আসবে। আপনি লিখে দেবেন দরকার হয় নিচে যে প্রধান বক্তা রাত 9টা বা 8টা লিখে দেবেন, এসার পরে তুলে দেবেন রাত 9:30 10টায় মাহফিল করে মানুষ যেন বাড়িতে ঘুমিয়ে তাহাজ্জুদ পড়তে পারে। রাত 11টা 12টা 1টা পর্যন্ত চলায়। কি বলে ও নিজেও বোঝে না, যারা শোনে ওরাও বোঝে। কেন এত কথা বলা লাগবে কোন কারণে? আপনি কি নবীজির চাইতে বড় বক্তা হয়ে গেছেন? সেদিন বড় ভাই মাওলানা তারেক মনোয়ার মনে হয় বগুড়া এসে বলেছিল যে আমির হামজা অল্প কথা বলে। আরে ভাই, আপনি আমার মতো 3 বছর জেলে থাকলে আপনার শরীরও শেষ হয়ে যেত। আপনি যে খাওয়া খান, আপনার মতো যদি খাইতে পারতাম তো ওই রকম শরীর হতো। আর এই আধা ঘন্টা 1 ঘন্টা না, আমিও 2-3 ঘন্টা চালাতে পারতাম। আমার শরীরই চলে না। সত্যি কথা বলছি যে কোরআন শরীফ আমার সামনে, আমার শরীরই চলে না। এত চেষ্টা করছি স্বাভাবিক হওয়ার, কি পাওয়ার আলে বড়ি দিয়েছে জানেন? প্রতিদিন 2000-2500 পাওয়ারের বড়ি খাওয়া লাগছে। কারণ ভেতরে 3 বছর কোনো চিকিৎসা পাইনি। আমি মরে গেলে ওরা ডাক্তারের কাছে নিয়ে যেত না। কত রকমের রোগ আমার শরীরে বাসা বেঁধেছে। এরপরও যে বেরিয়ে বেড়াচ্ছি, আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। কিন্তু আপনাদের মানা লাগবে, রাত 9টার ভেতরে প্রধান বক্তা তুলে দেবেন, অন্তত আমারই। যারা সারা রাত ব্যাপী করে তাদেরকে নিয়ে আসেন, আমার কোনো দরকার নেই। এরপরও যদি আপনি কথা ঠিক না রাখেন, আমি কখন থেকে কিন্তু বলছি যে আমার তুলে দিন তুলে দিন, খালি আন্টি শান্টি করছে, রাত 10টা বাজাবে। জীবনেও আমি আসতাম না। আপনি রাত করে কি করবেন বলেন? মানুষের ফজরের নামাজ পড়া লাগবে না? তাহাজ্জুদ নেই এদের, সকালে কর্মজীবন নেই, আর আমার তো বাঁচা লাগবে নাকি? এই জন্যে কথাগুলো বলতাম না, বলে ফেললাম। আগামীতে যদি এরকম করেন, দরকার হয় বগুড়া জেলা বাদ দিয়ে দেবো। আরও বাংলাদেশে 63টা জেলা আছে, আর না থাকলে বিদেশ আছে।
নবীজির 27 মিনিটের কথা যদি এখনো পর্যন্ত মানুষ কোল কিনারা না পায়, চিন্তা ভাবনা করি, আমরা কি কি বলি বলে? 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলে, ওর কথার ভেতরে কোনো মাল ম্যাটারেস কিচ্ছু নেই, আন্দাজে চিল্লায়, এখান থেকে এক খাবলা, ওখান থেকে এক খাবলা। আরে ভাই, সিরিয়াল আকারে 10 মিনিট বল, দেখ ওখান থেকে 5টা শিক্ষা বের হবে। আর লিখে দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, এক একটা আয়াতে যত কথা আল্লাহ দিয়েছেন, একটা শব্দের ব্যাখ্যা করলে তো রাত শেষ হয়ে যাওয়ার কথা। এজন্য আমরা চেষ্টা চালাচ্ছি আল্লাহর রহমত ভিক্ষা নিয়ে যে তাফসীর আকারে আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। খালি ট্রাস্ট দিলাম, যাদের বিবেক আছে তারা যেন নবী বাদে অন্য কাউকে নেতা না মানে। কে বলে যে আমার নেতা অমত আমার নেতা, এই বিভিন্ন নেতার আদর্শ মানার ঘোষণা দেন। আপনি মানুষ, আপনি কি বলতে পারবেন যে নেতার আদর্শ মেনে আপনি ঘোষণা দিচ্ছেন তার জীবনে কোনো মিথ্যা কথা নেই, সে জীবনে কোনোদিন চুরি করেনি, তার চরিত্র ভালো, তার পুরা চরিত্র আপনার কাছে পরিষ্কার না, সে যেই হোক, শুধু একটা মানুষের পুরা জীবনী আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে আমি মহান চরিত্র দিয়েছি। এই 63 বছরের ভেতরে কলম ঢোকানোর মতো কোনো কায়দা নেই। মানে কমন সেন্স থাকার পরেও তাকে মানেন না, আপনি মানেন আপনার বাবাকে, আপনি মানেন আপনার দাদাকে। এই যে যারা বাপ দাদার কথা বললে আনন্দ পায়, খুশি হয়, ফিরে যেতে চায় তাদের দিকে, এই মানুষগুলো জাহান্নামী। বহু জায়গায় কোরআনে বহু জায়গায় আয়াত দিয়েছেন, আমি 2 জায়গার কথা বলছি। সূরা বাকারা এক জায়গায়, সূরা মায়েদা 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 104 নম্বর আয়াতে আছে, খুব ভালো করে মিলাবেন। আল্লাহ পাক বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। হে নবী, যখন মানুষদের মাঝে আপনি বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আসো, আসো আমার আদর্শের দিকে আসো, আপনি দেখবেন অনেক মানুষ এমন পাওয়া যাবে, ক্বালু, তারা বলবে, হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের পূর্বপুরুষ বাপ দাদা মুরব্বীদের কাছে আমরা যা পেয়েছি ওইটাই যথেষ্ট, আর লাগবে না। আমার তো মনে হয় বাংলাদেশে আয়াতটা 100 ভাগ কার্যকর। কোরআন শরীফ আপনি গলিয়ে খাওয়াতে যাবেন, তারপরও বলবেন না আমার বাবা বলেছে, আমার পীর সাহেব বলেছে। আল্লাহ পরের জবাবে দিচ্ছেন, আওয়ালাউ কানা আবাউহুম, হরফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা আলিফ দিয়েছেন, আওয়ালাউ কানা আবাউহুম, যদিও তাদের এই পূর্বপুরুষেরা, বাপ দাদারা, পীর সাহেবরা, এদের এই মুরব্বীরা, লা ইয়ালামুনা শাইআ, সভ্যতার বিকাশ না থাকার কারণে হয়তো দিন সম্পর্কে ওই রকম কিছু জানতো না, ওয়ালা ইয়াহতাদুন, এবং হেদায়েত প্রাপ্তও ছিল না, এরপরেও তারা অন্ধভাবে ওদেরকে মেনে চলবে। এদেশে এখন নেই, আছে। এই জন্য অন্ধভাবে পূর্বপুরুষদের মানা জায়েজ না, এটা কাফেরদের অভ্যাস। ওই জামানায় মুশরিকদেরকে যদি নবীজি ডাক দিতেন, তখন তারা বলতো, না হে মুহাম্মদ, তোমার কথা লাগবে না, আমাদের বাপ দাদা পূর্বপুরুষেরা যা করেছে, আমরা যা পেয়েছি ওইটাই মানতে চাই। এটা কাফেরদের স্বভাব। এই চরিত্র এখন অনেক মুসলমানের ভেতরে ভর করেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভেতরে যেন চরিত্র না আসে। আল্লাহ যেহেতু ঘোষণায় দিয়েছে, ইয়াসিন, হে নেতা, এখানে সিন শব্দের অর্থ হয় 5টা। তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাওনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। এই যে কোরআনে কারিমের এক একটি অক্ষরের ভেতরে এত কথা লুকিয়ে আছে, যদি আপনি ব্যাখ্যা করতে যান, আপনার জ্ঞান যত বেশি, যত টান দিতে পারবেন, তত নতুন তথ্য বের হবে।
আর আমরা তো কোরআনের কথা খুঁজে পাই না, কারণ আমাদের লেখাপড়া নেই। এসে সাপের কাহিনী শুরু করে, মুসলমান সাপ আর হিন্দু সাপ। সাপ আবার মুসলমান হয়? এই কথা বগুড়ার মানুষ শোনে আর কান্নাকাটি করে, আরে মুসলমান সাপ। এই ওয়াজ বাংলাদেশে চলেনি। তাফসীরুল কোরআন মাহফিল আপনি লিখে দেন ব্যানারে, পোস্টারে, যারা আসবে তাদেরকে বলবেন আপনি যাই বলেন, আধা ঘন্টা বলেন, কোরআন শরীফ হাতে নেবেন, এক একটা শব্দের 8টা 10টা 15 20টা করে অর্থ বের করবেন। তাফসীরের নাম বলে বলে অল্প সময় বলেন, কিন্তু তাফসীর আকারে কথা বলেন। কারণ কোরআনে কারীম মানুষদেরকে আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছে। ওই বাপ দাদার কিচ্ছা কাহিনী সারা জীবন বললে যা হবে, কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা 5 মিনিট করলে তার সাথে বেশি উপকার হবে। কারণ এর ভেতরে একটা আলাদা শক্তি আছে। মানুষের এই অন্তর, এটাকে নরম করার জন্য আল্লাহ পাক কোরআনে কারীম দিয়েছেন। এই যে স্বর্ণ দেখতে পান, স্বর্ণ, সোনা যদি কেউ সারা জীবন আগুনের ভেতরে রেখে দেয়, জীবনও গলাতে পারবেন না। এর ভেতরে যদি সোহাগা ছিটিয়ে দেন, সঙ্গে সঙ্গে পানি হয়ে যাবে। মানুষের অন্তর আল্লাহ ওইভাবে বানিয়েছেন। আমার বাবা কি করেছে, দাদা কি করেছে, সারা জীবন ওকে যদি বোঝাতে থাকেন, জীবন ওর মন নরম হবে না। কোরআনের কোন শব্দ যদি চিন্তা ভাবনা করে ওর অন্তরে ঢুকিয়ে দিতে পারেন, দেখবেন যত কঠিন হৃদয়ের মানুষও নরম হয়ে গেছে। কারণ এই বক্তব্যটা হামজার মুখ দিয়ে বের হলেও কথাটা কার? বলেন। এবার যে সিন দিয়ে 5টা অর্থ বললাম, দেখেন তো মেলে কিনা। সেন মানে সাজ্জাদুল আলামিন, আলমের বহুবচন আলামিন। শুধুমাত্র এই বাংলাদেশ না, এইরকম দেশ পৃথিবীতে আছে 257টা। শুধু জাতিসংঘের আন্ডার আছে 95টা, বাকিগুলো অন্যান্য। আপনি চিন্তা করেন, এই 257টার ভেতরে বাংলাদেশ সবচাইতে বড় দেশ। হ্যাঁ, ছোট মানে এই বাংলাদেশের চাইতে, আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ঘুরতে গিয়েছিলাম, ওইটা এ দেশের চাইতে 8 ডবল বড়। সৌদি আরবে গিয়ে দেখলাম এই দেশের চাইতে 14 ডবল বড়। ভারতে যত প্রদেশে ঘুরেছি, বাংলাদেশের চাইতে 29 ডবল বড় এই ভারত। বাংলাদেশ 59টা জোড়া দিলে যত বড় হবে এক আমেরিকা একাই অত বড়। তাহলে ওই সমস্ত দেশের তুলনায় আমাদের এই বাংলাদেশ একটা পাড়া। এতটুকু একটা জায়গা, এর ভেতরে 64টা জেলা, 630টা থানা, এর ভেতরে নন্দীগ্রাম একটা। এখানে কতগুলো গ্রাম আছে, তার ভেতরে এই দোলা সিংড়া একটা। এখানে কত বিঘা জমি আছে দেখেন, হাজার হাজার বিঘা জমি এই থানায়। এর ভেতরে এই জায়গাটা একটা মাত্র জায়গা। এখানে কত মানুষ আমরা আছি, এর ভেতরে আপনি একজন। বলেন তো, শুধু পৃথিবীর তুলনায় আপনি কি? এরকম বিশাল পৃথিবী, এই যে তারকা দেখতে পান মিটি মিটি করে জ্বলে, বিজ্ঞান বলছে এইরকম পৃথিবী 27টা জোড়া দিলে যত বড় হবে এক তারকা তার চাইতে বড়। এত বড় বড় বিশাল তারকা যখন ব্ল্যাক হোলের পাশ দিয়ে যায়, ব্ল্যাক হোল তখন চকলেটের মতো সুশি খেয়ে ফেলে। মিল্কি ওয়ে বানিয়েছে আল্লাহ, ছায়াপথ বানিয়েছে, নিহারিকা বানিয়েছে। এই যে সূর্যটা 13 লক্ষ গুণ বড় এই পৃথিবীর চাইতে, 13 লক্ষ গুণ। আপনার মাথা এমনি আউলিয়ে যাবে। তাহলে আলামিন দিয়ে আল্লাহকে বুঝিয়েছেন, দেখেছেন। শুধু এই বাংলাদেশ না, শুধু এই পৃথিবী না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন, যত জগৎ, সব জায়গায় আল্লাহর কথা যেমন চলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা ওইরকম চলে। এর ব্যাখ্যা পাবেন সূরা আলাম নাসরা 4 নম্বর আয়াতে, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনার মর্যাদা, আপনার নাম আমি কি উপরে তুলে দেইনি? কত উপরে তুলেছি জানেন? এ তামাম দুনিয়ায় একটা সেকেন্ডও বাদ যায় না যেখানে আল্লাহর নাম উচ্চারণ হয় না। শুধুমাত্র এই বাংলাদেশে 13 মিনিট একাধারে আল্লাহর নাম উচ্চারণ হয়। আপনি টেকনাফ থেকে শুরু করেন আজান দেওয়া, পঞ্চগড়ের তেতুলিয়ার বাংলা